আজ আমি একদম সহজ পদ্ধতিতে আলু পরোটা বানানো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিলাম, এতে নুন দিয়ে আমি এটা মেখে রেখে দেবো 5 মিনিট আগে। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের যাদের রুটি বানানো রুটি ফোলে না, নরম হয় না, তারা যদি আটা মাখার সময় একটু যদি তেল দিয়ে তখন দেখবে রুটিটা বেশ নরম থাকবে আর ভালোভাবে ফুলবে। তো এখানে আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনটাকেও কেটে নিয়েছি। আর শুকনো খোলায় প্রথমে জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, যেটা ভিডিও করা হয়নি। তারপর প্যানে আমি তেল দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম আর রসুন কুচি দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এরকমভাবে ভেজে নিতে হবে, বেশি একদম লাল করলে হবে না। এবারে যে সেদ্ধ আলুটা আমি সেটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এটা নিলে কি হয় জানো তো, আলুর যে এক্সট্রা যে জলগুলো থাকে সেটা ভালোভাবে শোক হয়ে যায়। তারপর জিরে শুকনো লঙ্কা মশলাটা আমি অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিলেই আমার আলুর পুরটা একদম রেডি। এবার আমি বড় বড় করে লেচি নিলাম আর নিয়ে এরকম বাটি টাইপের করে নেবো। এবার আলুর পুরটা ভরে দিলাম, বেশি করে একটু আলু ভরতে হবে। তারপর এরকম সাইডে প্রেস করে না আমাকে মুড়ে নিতে হবে, যেরকম মোমো টাইপের হয় মুখটা, এরকম টাইপের বানিয়ে এরকম চেপে দিলেই হয়ে গেল। আর এটাকে একটু আটা দিয়ে আলতো হাতে বেলবো, বেশি চাপ দেবো না, চাপ দিলে কি হবে আমার আলু পরোটাটা ফেটে যেতে পারে। এবার তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি আলু পরোটাটা দিয়ে দিলাম। তারপরে আমি তেল দিয়ে এটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো সুন্দরভাবে। তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমার আলু পরোটাটা খুব সুন্দরভাবে ফুলেছে। আর একটা ছোট্ট থেকে টিপস, তোমরা যারা বেশি তেল খেতে পছন্দ করো না, সেই ক্ষেত্রে কি করবে, প্রথমে পরোটাটাকে ভালোভাবে সেঁকে নেবে শুকনোতে, তারপরে তেল দেবে। আর কাঁচা অবস্থায় যদি তেল দাও তখন বেশি তেলটা টেনে নেয়। তো এখানে আমার আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে। উপরে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, সাথে দই আর আচার। আর এখানে দেখতে আলুর পুরটা খুব সুন্দরভাবে ভরা হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও।